আমরা বাংলাদেশের আইন আদালত এবং বিচার ব্যবস্থার উপর কোনো ভরসা রাখতে পারি। রাজনৈতিক দলগুলো বিশেষত তারা প্রতিবাদ মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও রাষ্ট্রে আমরা কার্যকর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আজকে থেকে 17 বছর পূর্বে যখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে যখনই ধর্ষণ, নিপীড়ন, সাইবার বুলিং ইস্যুগুলো আসতো, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামগুলো আমরা শুনতে পেতাম। আবার বর্তমানে যখন বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকজনের নামগুলো শোনা যাচ্ছে না, আমরা ধারাবাহিকভাবে বিএনপির লোকজনের নাম শুনতে পাচ্ছি। আমরা এর মাধ্যমে বুঝতে পারছি আলটিমেটলি আমাদের দেশে অপরাধ প্রবণতার সাথে ক্ষমতার একটা বড় সম্পর্ক রয়েছে। দীর্ঘ সময় আমরা দেখেছি আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও এটার কোনো কার্যকারিতা নেই এবং রাষ্ট্র এটা কার্যকরের জন্য কোনো দীর্ঘ পদক্ষেপ গ্রহণ করে না। যখনই দলীয় সরকার এবং ব্যক্তিবর্গ এ ধরনের অপরাধ অপকর্মের সাথে জড়িত থাকে, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে ব্যবহার করে ওই রাজনৈতিক দল প্রভাব বিস্তার করে ওই ব্যক্তির মুক্তি নিশ্চিতের জন্য কাজ করে, হয় আপোষের মাধ্যমে, আর তা না হলে বিভিন্নভাবে ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে। আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় রাষ্ট্র যখন চরম দুর্নীতি, অপকর্ম এবং স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল 2024 সালে গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে সংগঠিত করে এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল আইন আদালত থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারক নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ হচ্ছে, রাষ্ট্র যে জায়গায় আমরা স্বপ্ন নিয়ে 2024 সালে লড়াই করেছি তার থেকে যোজন যোজন দূরে পিছিয়ে যাচ্ছে। আসিয়া, রামিসা থেকে শুরু করে গত 20 বছর 25 বছরে যারা ধর্ষিত নিপীড়িত হয়েছে, কার্যকরভাবে কেউই বিচার পায়নি। 2015 সাল থেকে 2024 সাল অবধি বাংলাদেশে ডেইলি স্টারের তথ্য মোতাবেক 5600 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এগুলো পুলিশকে রিপোর্ট করেছে, আর যতগুলো রিপোর্ট আইন আদালত অবধি পৌঁছায়নি তার সংখ্যাটা কত হতে পারে, কতটা নির্মম এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা বসবাস করছি। কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখি রাষ্ট্র প্রধান থেকে শুরু করে প্রত্যেকে অঙ্গীকার করে যে তারা রাষ্ট্রে বিচার নিশ্চিত করবে, তারা এটা করবে, তারা ওটা করবে। কয়েকদিন পর যখন নতুন ইস্যু আসে, আমরা পুরনো ইস্যু এবং পুরনো ঘটনাগুলো কোল্ড ফিশের মতো ভুলে যাই। রাষ্ট্রের যারা অপরাধী, অপকর্মের সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করা রাষ্ট্র যেমন রাষ্ট্রের দায়িত্ব, একই সাথে বিচার বিভাগের দায়িত্ব। কিন্তু আমরা দেখতে পাই রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা 2 দিন, 4 দিন, 1 মাসের ভিতর বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন। কিছু হলেই আমরা রাজনৈতিক ব্যক্তির কাছে বিচার চাইতে যাই। তার মানে স্পষ্ট আমরা বাংলাদেশের আইন আদালত এবং বিচার ব্যবস্থার উপর কোনো ভরসা রাখতে পারি না। এর কারণ হচ্ছে দলীয় বিচার নিয়োগ, দলীয় বিচার কাঠামো এবং সর্বোপরি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নাগরিক প্রতিষ্ঠান থেকে দলীয় প্রতিষ্ঠানে পরিণতির মাধ্যমে ধ্বংস করে দেয়া। বাংলাদেশের সরকার প্রধানকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, 2024 সালের সময় আমাদের পূর্ববর্তী স্বৈরাচারে যে করুণ পরিণত হয়েছে, আপনি একই দিকে ধাবিত হচ্ছেন এবং আমাদের সর্বপূরক সহযোগিতা থাকবে সেদিকে আপনাকে এগিয়ে নেওয়া। ধন্যবাদ।